প্রেমের টানে নিজের ভাগ্নির সাথে পালিয়ে গেল মামি, মামির প্রেমে মগ্ন হয়ে ভাগ্নের সাথে পালিয়ে গেল মামি। অসুস্থ স্বামীকে চিকিৎসার জন্য ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার কথা বলে মাঝ রাস্তায় চলন্ত ট্রেন থেকে স্বামীকে ফেলে দিয়ে প্রেমিকের হাত ধরে পগার পার হলো স্ত্রী। হিন্দি সিনেমার কায়দায় চলন্ত ট্রেন থেকে স্বামীকে ফেলে প্রেমিকের হাত ধরে 3 সন্তানকে সাথে করে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা হার মানাবে দক্ষিণ সিনেমার জগৎকেও। মৃত্যুর হাত থেকে বেঁচে রেল পুলিশের সহযোগিতায় বাড়ি ফিরে ঘটিবাটি হারিয়ে কায়দায় কিডনির সমস্যায় জর্জরিত মুর্শিদাবাদের শামশেরগঞ্জের শালারা মামিকেও ছাড়ছে না রে। চন্দন সিংহ। শালারা এত বড় হারামি বুঝু। জানা গিয়েছে দিন পনেরো আগে স্ত্রী লক্ষ্মী সিংহ সহ ছেলে মেয়েকে নিয়ে সাথে করে কিডনি চিকিৎসার এত হাসার কি হলো বড়া? বিকাশ দত্ত বাবু, হারামি বধূর আত্মঘাত আপনি, আপনার কাছ থেকে তো সবাই শিক্ষা পাচ্ছে। লোন নিয়ে কর্মের জন্য কেনা টোটো গাড়ি এবং সোনা বিক্রি। অফিসার কথাবার্তা ভালো করে বলবে, ঠিক আছে? না হলে এই পোশাকটা গায়ে থেকে খুলে নিয়ে না বাজারে সবজি বেচা করাবো। সত্যি কথা বললাম বলে কি আপনার বুকে জ্বালা বাঁধলো নাকি বিকাশ দত্ত বাবু? তোর মতো কিছু বাল ছেড়ে অফিসার ভালো মন্দর মানে আর কি বুঝে বল। বিকাশ দত্ত বাবু, আমার মতো কিছু ঘুষখোর পুলিশ অফিসার আছে বলেই আপনি আপনার ওই চেয়ারে বসে ক্ষমতার দাপট দেখাতে পারেন। কি বলতে চাইছিস কি বে তুই? আমি ঘুষ না খেয়ে তোমার যে কুকর্ম তুমি যেগুলো করো তার জন্য যদি তোমাকে সাজা দিতে চাই না, তাহলে জেলের ভিতরে না তোমার চুল দাড়ি পেকে যাবে। আমার একই বাল পাকাইতে পারবি নাকি তাই আমার সন্দেহ হয়, আবার চুল দাড়ি মরাইছে। আমি পারবো না বলতে চাইছেন নাকি আপনি? আমার চুল দাড়ি যে তুই জেলের ভিতরে পাকাবি বলছিস, তাহলে তোর বউ রেশম জামদানি শাড়ি, রেশমি চুড়ি, খোঁপাই গোলাপ ফুল, 36 সাইজ ভিসিয়ার, হিল তোলা জুতু এগুলো পরবে, কার টাকা দেবে? সেই জন্যই তো কিছু বলতে পারি না বিকাশ দত্ত বাবু আপনাকে। আপনার সমস্ত কুকর্ম মেনে নিয়েও মুখ বুঝে সহ্য করে থাকি। ওসব কথা বাদ দে মারা, এখন কি গান মারাই দিয়েছিস সেটা বল। ওই যে ওই টাকাটার জন্য এসেছি, নারকেল বেগমের মেয়ের। এখন আমার মন মেজাজ ভালো নাই, ঠিক আছে? সপ্তাহখানিক পরে সে টাকাটা নিয়ে যাবে। আমার বইয়ের টেনশন, আমার এখন আর ঘুম আসে না। কেন বৌদিমণি কি এখনো বাড়ি আসেনি? না, এখনো তার আমি কোনো খোঁজ খবর পাইনি। আসলে সত্যি কথা বলতে কি জানেন তো বিকাশ দত্ত বাবু, হয়তো আপনি রাগ করবেন বললে। না না, রাগের কি আছে বল না। আসলে কথা হচ্ছে বিকাশ দত্ত বাবু, পাপ বাপ কেউ ছাড়ে না। আপনি অন্যের বইয়ের ইজ্জত নিয়ে খেলা করছেন, তাহলে আপনার ঘরের ইজ্জত নিয়ে কেউ না কেউ তো খেলা করবেই। এ বালচুদা, তোকে বেশি জ্ঞান দিতে হবে না, ঠিক আছে? আমি সবই বুঝি। বুঝেন যে কোন তখন এত কুকর্ম করছেন, কেন একটু সুকর্ম করেন না, তাহলে আমরাও একটু আরাম পাই, আপনিও ভালো থাকবেন। এ বুকাচুদা, তুই এমএলএর মানে বুঝিস? বুঝি না এমন কোনো জিনিস নেই স্যার পৃথিবীতে, সবই বুঝি। কিন্তু আপনাদের মতো একটা নোংরা চরিত্রহীন লোকের জন্য আজকে সমাজের লোকের কাছে আমরা দুর্নামিত হয়ে থাকি। কেন রে বুকাচুদা, তোর পুঙ্গায় আমি বাস হইতে যাই নাকি? পুঙ্গায় বাস হলে তো আরাম পেতাম, বাসের থেকেও বড় জিনিস আপনারা ভরে দেন। আপনার কথা না শুনলে আপনি উপর মহলে দিয়ে আমাদের চাকরিটাকে খেয়ে নেবেন, আর না হয়তো আপনার গুন্ডা বাহিনী দিয়ে রাস্তাতে আমাদেরকে এনকাউন্টার করবেন। সবই যখন বুঝিস তত বড় বড় কথা বলিস কেন বড়া? পুলিশ অফিসার হলেও আর ঘোষ খেলেও যতই হোক রক্তে মাংস করা মানুষ তো বটে আমরা, আমাদের শরীরে রক্ত তো আছে। কত আর নীরবে আপনার মতো জালিম লোকের অত্যাচার সহ্য করবো বলতে পারেন? যতদিন ক্ষমতা চেয়ারে বসে থাকবো ততদিন সহ্য করবি বে, আর ততদিনই আমাদের অত্যাচার মেনে নিবি। আর না হলে চুকে না সা পাঁচুকে। বুঝতে পেরেছি, হয় চাকরি খেয়ে নেবেন, না হলে আপনার গুন্ডা বাহিনী দিয়ে আমাকে রাতে রাত্রে এনকাউন্টার করবেন। সবই তো বুঝিস বে, তারপরেও কেন বাচ্চা ছেলের মতো কথা বলিস বে? হ্যাঁ, কি ব্যাপার স্যার, আপনি হঠাৎ এই অবেলায় এখানে? এনিথিং রং?